সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালটি কি সম্বন্ধে হতে চলেছে। হ্যাঁ, আমি আজ আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ধরনের খামে আপনারা প্রিন্ট করতে পারেন। আমি দেখাবো 11x5 এই ধরনের খামে যেভাবে যে কোনো প্রিন্টার থেকে আপনারা প্রিন্ট করতে পারেন, সেটা মিডিলে হোক কিংবা সাইড থেকে প্রিন্ট করুক, এই প্রিন্টটা একইভাবে আসবে। আর এই প্রিন্টার সেটআপের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে পেজ সেটআপে যাবেন। ডান বাটনে ক্লিক করে আমি পেজ সেটআপে গেলাম। ঠিক পেপারে যাব। পেপারে গিয়ে এখান থেকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ই বাটনে ক্লিক করব, তখন এনভেলপ চলে আসবে। এনভেলপ আসার পরে এখানে আমরা ওকে করব। ওকে করার পর মার্জিনে যাব। মার্জিনে গিয়ে টপ মার্জিনটা 0.5 করে দেব এবং ডাউন মার্জিনটা আমরা যেটা বটম মার্জিন সেটাকে আমরা 0.3 করে দেব। দেওয়ার পরে পেজটাকে একটু ল্যান্ডস্কেপ করে নেব। এরপরে ওকে বাটনে ক্লিক করব। এরপরে ইগনোর করে দেব। ঠিক আছে, সরি, পেজটাকে অরিয়েন্ট করার পর আমি আবারও বলছি, পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করার পরে এখানকার আমরা মার্জিন দেব 0.5, এরপরে বটমে দেব 0.3, এরপরে দেব 1 এবং রাইটে দেব 1। মেজারমেন্টটা এভাবে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যাবেন ইনসার্টে গিয়ে টেবিলে যাবেন। টেবিলে গিয়ে দুইটা টেবিল নেবেন। এরপর এন্টার বাটনে ক্লিক করবেন। উপরের অংশে আপনারা লিখবেন পদের নাম। আমি একটা নাম দিলাম যে অফিস সহায়ক। তারপরে ফন্টটা একটু বাড়াই দিবেন, 22 সাইজ। একে আমরা বোল্ড করে দিলাম। দেওয়ার পরে একটু নিচে নিলাম। এরপর এর ঘরে বাম পাশে আমরা লিখব প্রেরক, যে পাঠাবে, এটা আপনারা সবাই জানেন। এরপর এন্টার বাটনে ক্লিক করব। এরপর কন্ট্রোল ট্যাব বাটনে ক্লিক করব, তাহলে কিছুটা সরে যাবে। এরপর নাম লিখব, প্রেরকের নাম, যে নামটা আপনারা লিখবেন সেটা লিখলেন। এরপর আপনারা এন্টার দিবেন, লিখবেন ঠিকানা। এরপর আবার আমি ডট ব্যবহার করলাম। এরপর এন্টার দিয়ে আপনারা লিখবেন মোবাইল নাম্বার। লিখে এখানে আমি ডট ব্যবহার করলাম। ঠিক প্রেরকের এই অংশটি আপনারা কপি করবেন। কপি করার পর সেকেন্ড যে অপশনটি আছে এখানে আপনারা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে শুধু লিখবেন প্রাপক। লেখার পরে এই ফন্টের সাইজটুকু আপনারা 18 সাইজ করে দেবেন। অনেক সুন্দর ম্যাচ করে যাবে। এরপর এই যে টেবিলের যে বর্ডারটি আছে, বর্ডারটি আপনারা হাইড করে দেবেন। নো বর্ডার থেকে আমরা নো বর্ডারে গিয়ে একে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পর যদি মনে হয় ফন্ট সাইজটা আর একটু বাড়াতে হবে, হেডিং এর ফন্ট সাইজটা আপনারা আরও বাড়াতে পারেন। এরপরে এই অংশটা যদি মনে হয় বাড়াতে হবে আপনারা বাড়িয়ে দিবেন। এরপর এদের মাঝখানে আমরা একটা লাইন ব্যবহার করব। এটি একটি প্রিভিউ দেখাই। প্রিভিউ দেখালে এমনটা দেখাবে। তো এর মাঝে আমরা একটা লাইন ব্যবহার করব। লাইনটি ব্যবহার করব শেপ থেকে। ইনসার্টে যাব, শেপসে যাব। এরপর যে লাইনটা আছে এই লাইন নিয়ে ঠিক আমরা এই লাইন বরাবর করব না, একটু সরে দিয়ে এই বরাবর একটা লাইন ড্র করব, বাস। তাহলে এই অংশে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যেটাই হোক, যে ঠিকানা হবে প্রাপকের ঠিকানা, এটা হচ্ছে প্রেরকের ঠিকানা। এটাকে আপনারা যে কোনো পেজে, সেটা মিডল হোক কিংবা সাইড থেকে প্রিন্ট করা হোক, যে কোনো প্রিন্টারেই এটি প্রিন্ট করা সম্ভব। এটি হচ্ছে প্রিভিউ। তো এরপরে আমরা একটু আন্ডারলাইন ব্যবহার করতে পারি দেখতে সুন্দর করার জন্য। আমরা একটু মোটা আন্ডারলাইন ব্যবহার করলাম, বাস। এরপর যদি প্রিভিউ দেখি এইভাবে দেখাবে। ঠিক আছে, তো এটিকে প্রিন্ট আপনারা যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবেন। যদি মিডিল থেকে প্রিন্ট করতে পারবেন। যদি সাইড থেকে প্রিন্ট হয় সেটা থেকেও প্রিন্ট করতে হবে। এর জন্য এক্সট্রা কোনো সেটআপের প্রয়োজন হবে না। তো এমএস ওয়ার্ড ব্যবহার করে এরকম সুন্দর কিছু কাজ খুব সহজে করার জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা যারা নতুন আছেন তারা প্র্যাকটিস করবেন, আমার সাথে থাকবেন, এবং যারা জানেন তাদেরকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের সুস্থতা কামনা করে আবারও বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।